নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছ একটা বড় তাল বানানো হবে। আজকে তালের বড়া জন্মাষ্টমী উপলক্ষে, মানে জন্মাষ্টমীতে ভোগ দেওয়া হবে না শ্রীকৃষ্ণকে, আমরা খাবো বলে। তো বন্ধুরা, আমি এখানে তোমাদেরকে উপকরণটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে আছে নারকেল কোড়া এবং তাল ঘষে রাখা, দুধ এবং ময়দা, চালের গুঁড়ো এবং মৌরি, কিছুটা কলা। অবশ্য আজকে আমি ভিডিও করছি, সেটা তোমরা দেখতেই পারবে। আর মা এখানে বানাবে তালের বড়া, তো অবশ্যই তোমরা দেখতে পারবে। যেহেতু মার হাতে শাঁকা পলা পড়ে আছে, তো সেহেতু আমি বানাচ্ছি না, মা বানাচ্ছে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এখানে ভালো করে গুড়ের সাথে কলাটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে, ভালো করে মিহি করে, যাতে মুখে না পড়ে। তো বন্ধুরা, আমি বললাম প্রথমেই যে দেখতেই পাচ্ছ মা এখানে মাখছে। অবশ্য আমার দিদিও, ছোট দিদিও বানিয়েছে বাড়িতে তালের বড়া একই পদ্ধতিতে। তো বন্ধুরা, কলাগুলো ভালো করে মা এখানে গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছে। গরম গরম করে ভাজা হবে আজকে তালের বড়া। কিন্তু বন্ধুরা, জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়া মা দোকান থেকে কিনে এনেছে নারগোপালের জন্য। আমাদের বাড়িতে নারগোপাল আছে, তার জন্য। আর এই বড়াটা করা হচ্ছে আমাদের, মানে নিজেরা খাবো বলে। তো চলো বন্ধুরা, ভালো করে কিন্তু কথা বলতে বলতে ভালো মেশানো হয়েছে গুড়ের সাথে কলাটা। এবার এটাকে সাইডে রেখে দেওয়া হবে। তারপরে কিছুক্ষণ পরে এটা একটু মজে আসলে তার মধ্যে দিয়ে দেওয়া হবে চালের গুঁড়ো এবং ময়দা, তার মধ্যে কুড়ানো নারকেল। ভালো করে নারকেলটা দিয়ে এবার ভালো করে মেশাতে হবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো বন্ধুরা। একটি ভিডিও বানাতে অনেকটাই কষ্ট হয়, তা তোমরা যদি সাথে থাকো তাহলে আরও ভালো ভালো ভিডিও করার উৎসাহ পাবো। তো এখানে একটু ভালো করে মেখে নিতে হবে। তালের বড়াগুলো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। আমি অনেকটাই খেয়েছি বন্ধুরা। তোমরা চাইলে এটা বেশ কিছুদিন রেখে দিয়েও খেতে পারো, কোনো অসুবিধা নেই। ভালো করে মিশিয়ে নিলে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে বেশ কিছুক্ষণ, যাতে একটু নরম হয়ে আসে। ঠিক আছে বন্ধুরা? তো চলো বন্ধুরা, তার মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো, যাতে একটু মুচমুচে হয়, শক্ত হয়। তোমাদের মা, কাকিমা, জেঠিমা এবং তোমরা, অবশ্যই তোমরা সবাই বানাতে পারো তালের বড়া। বন্ধুরা, তালের বড়া বানাতে খুব একটা কষ্ট না, সবথেকে কষ্ট হচ্ছে তালটা ঘষা, যেটা হাত ব্যথা হয়ে যায় বন্ধুরা, সেটা তোমরা সবাই জানো। তালটাকে মাখা নানান রকম উপকরণ দিয়ে, সেটা কিন্তু খুবই একটা কষ্ট না। এই যে তালের ক্ষীর, এটা ঘষে রাখা তালের ক্ষীর এবার দিয়ে দিলাম আস্তে আস্তে, দিয়ে ভালো করে ফেটাতে হবে বন্ধুরা। তার মধ্যে দিতে হবে গোটা কাঁচা মৌরি। ভালো করে বন্ধুরা মেশাতে হবে। এর মধ্যে পাকা কলা, চালের গুঁড়ো, ময়দা, নারকেল বাটা, গুড়, একটা মিশ্রণে যেন অপূর্ব স্বাদ এসেছিল বন্ধুরা। তোমরাও কিন্তু এইভাবেই বানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্টস করে যেও যে কেমন লাগলো। তোমরা চাইলে বন্ধুরা এর মধ্যে এলাচও দিতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। অবশ্য আমরা এখানে কাঁচা মৌরি ব্যবহার করেছি, এটা দিতে হয়। এরপর দিয়ে দেওয়া হবে ময়দা আন্দাজ অনুসারে। বেশি শক্ত করে মাখা যাবে না বন্ধুরা, তাহলে তালের বড়াগুলো অতিরিক্ত শক্ত হয়ে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। অল্প অল্প করে দিতে হবে, যেভাবে আমার মা দিচ্ছে, দিয়ে ভালো করে হাত দিয়ে মাখতে হবে। দেখো বন্ধুরা মাখার পদ্ধতিটা।
আমি এখন ভয়েস রেকর্ডিং দিচ্ছি। অবশ্য তালের বড়া খাওয়া হয়ে গেছে, বেশ ভালোই লেগেছে। তো বন্ধুরা, এটা মা কালকে বানিয়েছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো এখনই জিভে জল আসছে, যদি আরও বেশি করে মা বানাতো। অবশ্য অল্প বানানো হয়েছে বন্ধুরা। তো তোমরা সেটা বুঝতে পারছো, আন্দাজটা একদম সামান্য বানিয়েছে, বেশি পরিমাণে নয়। তো এখানে এবার দেওয়া হলো মৌরি, দিয়ে ভালো করে ফেটিয়ে এটাকে কমপ্লিট। এর মধ্যে এবার দেওয়া হবে আমুল দুধ, টেস্টি হওয়ার জন্য বন্ধুরা। যত বেশি উপকরণ দেবে তোমরা, তত বেশি টেস্ট আসবে তালের বড়াতে, সেটা তোমরা প্রত্যেকেই জানো। এটা আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই। এবার কড়াটা বসাতে হবে গ্যাসে। কড়াইতে দিয়ে দিতে হবে তেল। আন্দাজ অনুসারে তেল দিতে হবে বন্ধুরা, কারণ চুপো তেলে না ভাজলে তালের বড়া তাহলে কিন্তু ভালো মুচমুচে আসবে না এবং কাঁচা থেকে যাবে। এবার তেলটা গরম হয়ে এসেছে, এবার একে একেগুলো তালের বড়াগুলো ছাড়তে হবে বন্ধুরা সুন্দরভাবে। বেশি বড়ও না, বেশি ছোটও না, মাঝারি মিডিয়াম সাইজে, যাতে ভালো করে ভিতর থেকে ভাজা হয়। আমি কথা বলতে বলতে এখন আমার জিভে জলে আসছে, তাহলে ভাবো কতটা স্বাদ এসেছিল। অবশ্যই মার থেকে আমাদের শেখা আছে বন্ধুরা, আমরাও অবশ্য পারি। মায়ের থেকে আমরা 3 বোনই শিখেছি, আমার ছোট দিদি, বড় দিদি এবং আমরা প্রত্যেকেই পারি। মা যেভাবে শিখিয়েছে হাতে করে, আমার দিদিও কিন্তু বানিয়েছে একই রকমভাবে, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখো, এখানে বেশ কিছুটা দেওয়া হলো এবং শেপগুলো কিন্তু গোল গোল হয়ে এসেছে, কারণ দিদি মা অনেকটা করে ফেটিয়েছিল। তো দেখো বন্ধুরা, অসাধারণ হয়েছে, তাই না বন্ধুরা? একদম তেলের উপরে বন্ধুরা ফুলে ভেসে উঠেছে, তার মানে একদম পারফেক্ট মাখা হয়েছিল আজকে তালের ক্ষীরটা। তোমরা সেটা নিজেরাই বুঝতে পারছো। এবার একটু লাল লাল করে ভেজে সেকে উঠিয়ে নিতে হবে শুকনো পাত্রে। বন্ধুরা, তোমরা অবশ্যই কম বেশি তোমরা সবাই পারো তালের বড়া করতে, কিন্তু অনুরোধ রইল এই পদ্ধতিতে করার জন্য। অবশ্যই করে খেও বন্ধুরা, দেখবে ভালো লাগবে। তো কথা বলতে বলতে এখানে বেশ কটা ভাজা হয়ে গেল, এবার একে একে আর কিছুটা ভেজে নেওয়ার পালা। চলো। তালের বড়া কিন্তু বন্ধুরা গরম গরম থেকে সবসময় ঠান্ডা খেতে ভালো লাগে। তোমাদের কার কার তালের বড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিও বন্ধুরা। তো চলো, কথা বলতে বলতে আর কিছুটা ভেজে নেওয়া যাক। আমি তো মাকে বলেছি আর একবার তালের বড়া করতে সামনের মাসে, যদি তাল থাকে তো। আমাদের তালের বড়া খেতে প্রত্যেকেরই খুব ভালো লাগে। তো মা বলেছে অবশ্যই আর একবার বানানো নিশ্চয়ই যাবে দিদিরা আসলে। তো কথা বলতে বলতে আমার কিন্তু আর একবার প্রায় দেওয়া হয়ে আসলো। বন্ধুরা, আজকে আর ক্যামেরার সামনে নিজেকে তুলতে পারিনি, মাকেও তুলতে পারিনি, সেজন্যই তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ তালের বড়া করতে খুব কষ্ট হয়, তাই আমি আর মাকে ডিস্টার্ব করিনি। তালের বড়া মাখা পদ্ধতিটা খুব একটা কষ্ট নয়, সবথেকে বড় কষ্ট হচ্ছে নারকেল কোড়ানো, তালটাকে ছাড়িয়ে সেটাকে ঘষা, সেটা অনেকটাই কষ্ট, সেটা তোমরা জানো। তো বন্ধুরা, আজকে ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। তো বন্ধুরা, এভাবেই সাপোর্ট করো কিন্তু, তাহলে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। তো বন্ধুরা, আমি দেখানোর চেষ্টা করব লাস্টে হাঁড়িতে কেমন হলো তালের বড়াগুলো। তো সাথে থাকো বন্ধুরা, শেষ অবধি দেখো। বেশ কিছুটা আমাদের কিন্তু ভাজা হয়েই গেল তোমাদের সাথে কথা বলতে বলতে আমার
ভাজা হয়ে গেল আমাদের। বন্ধুরা, আমি যদি কোনো রকমের ভুল কথা বলে থাকি ভয়েস রেকর্ডিং দেওয়ার সময়, তাহলে একটু ক্ষমা করে দিও। আর এভাবেই সাথে থেকো। আর ভালো লাগলে বন্ধুরা একটি লাইক করে দিতে যেও, কিন্তু ভুলে যেও না। কেমন লাগলো বন্ধুরা? জানিও অবশ্যই। টাটা।